আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে হামলা, ৬ কর্মকর্তা গুলিবিদ্ধ। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। কয়েকশো দুর্বৃত্ত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন। এ সময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের উপরে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়েছেন ব্যাংকের ৪ জন কর্মকর্তা সহ মোট ৬ জন। আজ ১২টার দিকে ইসলামী ব্যাংক বাংলাদেশের টাওয়ারের সামনেই অবস্থান নেন কর্মকর্তারা। গুলিবিদ্ধ ৪ কর্মকর্তা হলেন ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড ডিজি শফিউল্লাহ সর্দার, অফিসার মামুন, আব্দুর রহমান এবং বাকি বিল্লাহ। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। এরপর জানিয়ে দিব, রাজনীতিবিদদের সতর্ক করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম এ সাখাওয়াত হোসেন রাজনৈতিক দলগুলোকে সতর্ক করেছেন। পুলিশকে আর লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা যাবে না। আজ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেছেন। জানিয়ে দিব, ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলছেন নাহিদ। কর্মদিবসের প্রথম দিনে ইন্টারনেট শাটডাউনের বিষয়ে কথা বলেছেন সদ্য দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এবার পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন প্রফেসর কাজী শহীদুল্লাহ। আজ দুপুরে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। ইউজিসি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। জানিয়ে দিব, এই ২০০ লাশ কাদের। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে চলমান সহিংসতায় অনেকেই প্রাণ হারিয়েছে। এই সহিংসতায় ঢাকার ২টি হাসপাতালে ৩টি মর্গে এখনও পড়ে আছে নিহত ২০ জনের মরদেহ। পড়ে থাকা লাশগুলো বিকৃত হয়ে যায়, পরিচয় বোঝা যাচ্ছে না, কেউ খোঁজ করতে আসছে না, থানার কার্যক্রম বন্ধ থাকায় করা যাচ্ছে না সুরত বহাল। লাশগুলো পচে ফুলে দুর্গন্ধ ছড়াচ্ছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ৮টি, ঢাকা মেডিকেল কলেজের মর্গে ৯টি এবং শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ৩টি মরদেহ পড়ে রয়েছে। ঢাকা মেডিকেল কলেজের মর্গের 9টি মরদেহ, 2টি উত্তরার কুয়েটমৈত্রী হাসপাতাল থেকে, 3টি মরদেহ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে এসেছে। পুলিশ হাসপাতাল থেকে আসা 3টি মরদেহ পুলিশের বলে ধারণা করা হচ্ছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটওয়ার সিং আর নেই। ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে নটওয়ার সিং মারা গেছে। দীর্ঘ অসুস্থতার পর আর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93 বছর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই ভিডিওটিতে একটি লাইক দিন, বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে করে আমাদের আপডেট সংবাদগুলো আমরা পাবলিক করা মাত্র আপনারা দেখতে পারেন। এবারে বিস্তারিত। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে হামলা, 4 কর্মকর্তা গুলিবিদ্ধ। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। কয়েকশো দুর্বৃত্ত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন। এ সময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের উপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে 4 জন ব্যাংক কর্মকর্তা সহ মোট 6 জন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার 11 আগস্ট সকাল 10:30টার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন কর্মকর্তারা। গুলিবিদ্ধ 4 কর্মকর্তা হলেন ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড ডিজি শফিউল্লাহ সর্দার, অফিসার মামুন, আব্দুর রহমান এবং বাকি বিল্লাহ। এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তারা জানিয়েছেন, তারা জমানতবিহীন অনিয়ম করে লোন কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আকস্মিকভাবে এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা প্রায় শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করে। তাদের প্রবেশে বাধা দিলে বহিরাগতরা অস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি শুরু করে। এ সময় 3 জন কর্মকর্তা গুলিবিদ্ধ হন, 4 কর্মকর্তা আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জন
গুরুতর অবস্থায় রয়েছে। পরে উপস্থিত কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এর আগে বৃহস্পতিবার ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেন কায়সার আলী। তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বুধবার ব্যাংকের গভর্নরের সামনে সাদা কাগজে পদত্যাগ করে ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দেন কায়সার আলী। রাজনীতিবিদদের সতর্ক করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেন রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেছেন, পুলিশকে আর লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা যাবে না। রোববার 1 আগস্ট রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি সব মন্তব্য করেছেন। এ সময় তিনি বলেন, পুলিশকে মারণাস্ত্র দেওয়া ঠিক হয়নি, এটা যেন ভবিষ্যতে আর না হয় সেটা দেখা হবে। এখন এদেশে রাজনীতি করা সহজ হবে না, পুলিশকে আর লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা যাবে না। এ সময় তিনি আরো বলেন, যারা পুলিশকে ব্যবহার করেছে, হুকুম দিয়েছে, আমি চেষ্টা করব তাদের বিচারের আওতায় আনতে। ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নাহিদ। কর্মদিবসের প্রথম দিনে ইন্টারনেট শাটডাউনের বিষয়ে কথা বলেছেন সদ্য দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার 11 আগস্ট সকালে সচিবালয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। নাহিদ বলেন, ইন্টারনেট বন্ধ করা কিংবা স্পিড সীমিত করে দেয়া মানবাধিকার লঙ্ঘন। তথ্য জানার অধিকার সবার আছে, তাই মানুষকে সত্য জানা থেকে বাধা দেয়া মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এ সময় তিনি আরো বলেন, সচিবালয়ে আমার প্রথম দিনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ এবং ডিজিটাল ক্র্যাকডাউনের পেছনে কারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করব। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করে শেখ হাসিনা। এরপর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে 13 উপদেষ্টাও শপথ নেন। এর মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের 2 জন সমন্বয়ক রয়েছেন। এবার পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান। বাংলাদেশ নির্বাচন মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন প্রফেসর কাজী শহীদুল্লাহ। রোববার 11 আগস্ট সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইউজিসি সূত্রে সব তথ্য নিশ্চিত করেছে। পদত্যাগের পত্রে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। তিনি পত্রে লিখেছেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী 2023 সালের 28 মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতার কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস আদেশ অনুযায়ী গত বছরের 20 আগস্ট থেকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং বর্তমানে শারীরিক অবস্থা বিবেচনায় কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি। শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন সেক্টরে পদত্যাগের হিড়িক পড়েছে। প্রধান বিচারপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ অনেকেই ইতিমধ্যে পদত্যাগ করেছেন। এই 20 লাশ কাদের? কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে চলমান সহিংসতায় অনেক প্রাণ হারিয়েছে। এই সহিংসতায় ঢাকার 2টি হাসপাতালে 3টি মর্গে এখনও পড়ে আছে অন্তত 20 জনের মরদেহ। পড়ে থাকা লাশগুলো বিকৃত চেহারা হওয়ার কারণে বোঝা যাচ্ছে না আসলে লাশগুলো কাদের। তবে লাশগুলো পচে ফুলে দুর্গন্ধ ছড়াচ্ছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে 8টি, ঢাকা মেডিকেল কলেজের মর্গে 9টি এবং শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে 3টি মরদেহ রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ মর্গের 9টি মরদেহর 2টি উত্তরার কুয়েত মৈত্রী বাংলাদেশ হাসপাতাল থেকে, 3টি মরদেহ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে এসেছে। পুলিশ হাসপাতাল থেকে আসা 3টি মরদেহ পুলিশের বলে ধারণা করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজের মর্গের ডোম রামচন্দ্র দাস বলেছেন, বডিগুলো চেনার কোনো উপায় নেই, প্রত্যেকটাই ফুলে গেছে, পচে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে শাহবাগ থানা এলাকায়। সেখানে দায়িত্ব পালনকারী শাহবাগ থানার কনস্টেবল সালাউদ্দিন আহমেদ খান বলেন, এখন পর্যন্ত আসা লাশের মধ্যে যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে সেগুলো তাদের স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি 17টি লাশের বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেনি। কয়েকটি লাশ সড়কে পড়েছিল কয়েকদিন। লাশগুলো ফুলে এমন অবস্থা হয়ে গেছে সেগুলো বায়োমেট্রিক ডেটা নেওয়া সম্ভব হচ্ছে না। 3টি বডি পুড়ে গেছে, এগুলো কিছু করা যাচ্ছে না। কনস্টেবল সালাউদ্দিন বলেন, থানার কার্যক্রম বন্ধ থাকার কারণেও কিছুটা সমস্যা হয়েছে। শনাক্ত না হওয়া মরদেহগুলো সৎকারের জন্য আঞ্জুমান মফিদুল ইসলাম এর দেয়ার পক্ষে তিনি।